আমার এইখানে 200 পিস ফার্মি মুরগি আছে। এই যে ডিম খেয়ে নিজের ডিম নিজেরাই খেয়ে ফেলতেছে এবং মানে এটা প্রায় প্রোডাকশনে এর বয়স হচ্ছে প্রায় 1 বছর। হ্যাঁ, 4.5 মাস প্রোডাকশনে রানিং আছে। এটা বিক্রি করে ফেলবো আজকে। এর কারণ হচ্ছে গিয়ে মানে আগে অনেক মানে মোটামুটি লাভ হইতো, অনেক না মোটামুটি লাভ হইতো প্রথম অবস্থাতে গিয়ে। এখন মোটামুটি লাভ না হয় না বললেই চলে। হ্যাঁ, 4 মাসের প্রোডাকশন প্রায় কি বলে 60 থেকে 55% নেমে গেছে। সো মানে মুরগির পুরো কালার টালার সব কিছু একুরেটই আছে। হ্যাঁ, এই যে সব মুরগির কালার একুরেট আছে, কোনো সমস্যা নাই, মুরগি পারফেক্ট আছে। বাট এরপরও ডিম খুবই কম। হ্যাঁ, কিসের জন্য কমলো আমি বুঝতেছি না এখন। মানে এরপরে অনেক ওষুধ বা অনেক চিকিৎসা করানো হয়েছে, বাট কোনো কিছুতেই কোনো উপকার পাওয়া যায় নাই, যে কারণে আমার মুরগি বিক্রি করে ফেলবো। এই যে রানিং ডিম আছে। এই যে আমার এখানে টোটাল হচ্ছে গিয়ে 209 পিসের মতো এখনও প্রোডাকশনে আছে। এগুলো সবই বিক্রি করে ফেলছি। মুরগির সাইজ হচ্ছে গিয়ে 1 কেজি 800 গ্রাম গড়। হ্যাঁ, কারণ হচ্ছে গিয়ে খাবার খরচ প্রচুর হইতেছে, মানে অনেক টাকার খাবার খাইতেছে, বাট ডিম আসতেছে না। প্রায় 120 গ্রামের মতো খাবার খেয়ে ফেলে, হচ্ছে গিয়ে পরিস্থিতি। তো যারা ব্যবসার জন্য ফার্মি মুরগি পালন করবেন তারা অবশ্যই একটু সাবধানতাই অবলম্বন করবেন, কারণ আমার মনে হয় না যে এই মুরগিটা ব্যবসার জন্য ভালো হবে। আর আরও একটা সমস্যা হচ্ছে কি, আমার যেমন ধরেন আপনার 500 মুরগি প্রোডাকশনে আনতে হলে 1000 মুরগি উঠাইতে হবে, কারণ অর্ধেক হয় রাওয়া অর্ধেক হয় মুরগি। তো এইটা আর একটা বড় সমস্যা হয়ে দাঁড়ায়। আমার এতদিন আরও অনেক আগে থাকতেই লস হয়েছে, কিন্তু এতদিন আমার মুরগি রাখার মেইন কারণটা ছিল মাছ। আমার এইখানে ফার্মের এইখানে মাছ ছিল, যার কারণে আমি হচ্ছে গিয়ে মুরগিটা রাখছিলাম। মাছের কারণে মুরগিটা রাখা হয়েছিল খাবারের জন্য। এখন মানে ওভারঅল মিলে হচ্ছে গিয়ে লস হইতেছে। তবে হ্যাঁ, এইখানে আমি হচ্ছে গিয়ে এই ঘরটা মেনলি হচ্ছে গিয়ে মুরগিটা বিক্রি করার আরও একটা কারণ আছে। সেটা হচ্ছে গিয়ে আমি এখানে 2000-এর একটা লেয়ারের শেড দিব, কারণ আমি যত মানে মুরগির ডাক্তার বা যত অভিজ্ঞ লোকের সাথেই যোগাযোগ করছি, তারাই আমাকে লেয়ারের কথা বলছে, যে কারণে বিক্রি করার আর একটা আমার ওইখানে সিমেন্টের কিল্লাও বানানো হইতেছে। তো নেক্সট ভিডিওতে আমি এইগুলো দেখাবো। আর একটা বিষয় হচ্ছে গিয়ে খুবই অল্প খরচে কিভাবে পানির উপরে লেয়ার মুরগির খামার করা যায়, এইটা নিয়ে আমি এই বিস্তারিত সব আপনাদেরকে বলবো। আর আমি পুরো 2000 লেয়ার মুরগি আমি খাঁচায়, বাঁশের খাঁচায় পালন করব। এই যে এইভাবে এই খাঁচাগুলো আমি নিজেই বানাইছিলাম। সো আপনারা যারা লেয়ার মুরগি পালন করতে চান বা যারা মুরগি ডিমের জন্য মুরগি পালন করবেন, বাঁশের খাঁচা বানাইতে চান, তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা এরকম এই বাঁশের খাঁচা বানানোর আর হচ্ছে গিয়ে ওই কম খরচে কিভাবে মুরগির খামার করা যায় বা মুরগি পালন করা যায়, এইগুলো নিয়ে বিস্তারিত ভিডিও আপনাদেরকে জানাবো। সো আশা করি সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, এবং আপনাদের মুরগি সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাইকা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে করতে পারেন। আমরা আপনার সমস্যার সমাধান করার চেষ্টা করব। এইখানে হচ্ছে গিয়ে প্রায় 1.5 একরের উপরে হচ্ছে গিয়ে আপনার দিঘিটা, 1.5 একরের উপরে। তো এই দিঘির উপরে এখন আমি 2000-এর লেয়ারে শেড দেবো, আর নিচে হচ্ছে গিয়ে আপনার পাঙ্গাস আর তেলাপিয়া মাছ দেওয়ার চিন্তা ভাবনা করছিলাম। হচ্ছে অবস্থা। যাই হোক, আমার নেক্সট ভিডিওতে আমি কিভাবে কম খরচে মানে লেয়ারের খামারটা করলাম এবং কত টাকা মুরগি সেল করলাম, আসলে ফার্মি মুরগি থেকে আমার কত টাকা প্রফিট হইলো নাকি লস হইলো, এই টোটাল বিষয়টা আমি নেক্সট ভিডিওতে জানাবো। আশা করি সবাই আমাদের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম। আজকের ভিডিও এই পর্যন্তই।